অনেকটা এক্সাইটেড অবভিয়াসলি, কারণ আমাদের কাছে স্টেশন, এখানে এতটা ডেভেলপমেন্ট দেখে তো অবভিয়াসলি আমরা একটু এক্সাইটেড হবই। কাজ শুরুই হয়ে গেছে ধরে নিন, যেহেতু লেআউট হচ্ছে, মানে এরপর এক্সকাভেশন হবে। নির্মীয়মান সেকেন্ড প্ল্যাটফর্মের উপরে দাঁড়িয়ে রয়েছি। 1 বছরের মধ্যে কমপ্লিট করে নেব। হে গাইস, ওয়েলকাম টু এক্সপ্লোরার জয়ন্ত। আমি এই মুহূর্তে রয়েছি গঙ্গারামপুর রেল স্টেশনে। গঙ্গারামপুর রেল স্টেশনের একাধিক নির্মাণ কাজ হচ্ছে, তার মধ্যে রয়েছে সেকেন্ড প্ল্যাটফর্ম তৈরির কাজ, ফুট ওভারব্রিজ তৈরির কাজ এবং তার সঙ্গে সঙ্গে লুপ লাইন তৈরির কাজ। এই একাধিক কাজের অগ্রগতি কতদূর এগিয়েছে সেটাই আমরা মূলত আজকের এই ভিডিওতে তুলে ধরবো। তাহলে চলুন আমরা ভিডিওটা শুরু করি। গঙ্গারামপুর রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের পাশেই তৈরি হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। তার জন্য মাটি ফেলার কাজ শুরু হয়ে গেছে অলরেডি, এবং তার পাশে 2 নম্বর প্ল্যাটফর্মটাকে আলাদা করে তৈরি করার জন্য এখানে ওয়াল তৈরির কাজ চলছে। এবং এটা গঙ্গারামপুর রেল স্টেশনের পূর্ব প্রান্ত, এবং এই প্ল্যাটফর্মটা তৈরি হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মের দক্ষিণ প্রান্তে। আচ্ছা, গঙ্গারামপুর স্টেশনে কি কি কাজ হচ্ছে এই মুহূর্তে? 3 নম্বর লাইন হবে একটা, আর প্ল্যাটফর্ম হবে, একটা রাস্তা হবে, ওভার ব্রিজ হবে। কোন কাজ কত দূর এগিয়েছে? এই প্ল্যাটফর্মের কাজটা এগিয়েছে। ওকে, আপনার নাম? আমার নাম প্রকাশ চন্দ্র রায়। নমস্কার দাদা, এখানে আপনারা কি কাজ করছেন? তো প্ল্যাটফর্মে কাজ করছি। কতদিন ধরে কাজটা হচ্ছে? মোটামুটি আমাদের জয়েন করা 15-22 দিন হলো অবশ্য, আর মোটামুটি ধরো মোটামুটি 5-6 মাস হয়ে গেল কাজ। বললো তো বছরখান তো 100% লাগবে। আরো বছরখানেক কমপ্লিট হতে, ফাইনাল হতে। আচ্ছা, আপনার নাম? আমার নাম বকুল বর্মন। ধন্যবাদ। গঙ্গারামপুর রেল স্টেশনে এখানে দ্বিতীয় প্ল্যাটফর্ম তৈরির জন্য কাজ কিন্তু দুর্দার গতিতে এগিয়ে চলেছে। এখানে পাথর ফেলার কাজ হচ্ছে, এবং ওপরে যেটা প্ল্যাটফর্ম হবে আর একটা, তার জন্য মাটি ফেলা হয়েছে। আর এদিকে কিন্তু একটা ওয়াল দেওয়ার জন্য কাজ হয়েছে অনেকটাই। এই মুহূর্তে রয়েছি গঙ্গারামপুর রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের পাশেই, যেখানে 2 নম্বর প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে, এবং এই কাজ কিন্তু দুর্দার গতিতে এগিয়ে চলেছে, এবং সেই কাজেরই অগ্রগতি আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, এখানে পাথর ফেলার কাজ হচ্ছে। এখানে গর্ত করে এখানে যে 3 নম্বর লাইনটা হবে, সেই লাইন কিন্তু এখান দিয়েই যাবে, তার জন্য এখানে পাথর ফেলা হচ্ছে। গঙ্গারামপুর রেল স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম তৈরির জন্য দেখুন কি কর্মযজ্ঞ চলছে। এখানে কাজ কতদূর এগিয়েছে সেটাই মূলত আপনাদের সামনে তুলে ধরছি। এই পাশে 1 নম্বর প্ল্যাটফর্ম রয়েছে, এবং তার পাশেই এখানে 2 নম্বর প্ল্যাটফর্ম তৈরির কাজ চলছে। কাজ কিন্তু পুরোদমে এগিয়ে চলেছে। যারা এখানে ওয়ার্কাররা রয়েছে তারা প্রতিদিন কাজ করছেন এখানে, এবং এখানে দেখুন ওয়াল তৈরির কাজ শুরু হয়ে গেছে, এবং এখানে পাথর ফেলা রয়েছে, মাটি ফেলা রয়েছে, এবং পাশে যে 1 নম্বর প্ল্যাটফর্ম রয়েছে, 1 নম্বর প্ল্যাটফর্মের সমান উঁচু করে এখানেও কিন্তু মাটি ফেলা হয়েছে। মূলত এখানে 2 নম্বর প্ল্যাটফর্মটা হবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন, এখানে হলো 3 নম্বর লাইনটা এখানে হবে। এখানে কাজ অনেকটাই কিন্তু এগিয়েছে। তবে স্থানীয় লোকদের সঙ্গে এবং যারা ওয়ার্কাররা রয়েছেন ওনাদের সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম, কাজ দ্রুতগতিতে এগোলেও এই কাজটা শেষ হতে কিন্তু আরও অনেকটাই সময় লাগবে। এই মুহূর্তে গঙ্গারামপুর রেল স্টেশনের নির্মীয়মান সেকেন্ড প্ল্যাটফর্মের উপরে দাঁড়িয়ে রয়েছি। এখানে মাটি ফেলার কাজ হয়েছে দেখুন, এবং অনেকটাই উঁচু করা হয়েছে, এবং তার পাশে 2 নম্বর প্ল্যাটফর্মের জন্য যে লাইন পাতা হবে তার জন্যও কিন্তু ব্যবস্থা করা হয়েছে, এবং সেখানে পাথর ফেলা হয়েছে। আর বাকি জায়গাটা এই রড দিয়ে ওয়াল তৈরির কাজ চলছে। আমি এই মুহূর্তে গঙ্গারামপুর রেল স্টেশনের নির্মীয়মান সেকেন্ড প্ল্যাটফর্মের পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তের দিকে এগিয়ে চলেছি। আর এই প্ল্যাটফর্মটা 2 নম্বর প্ল্যাটফর্মটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মের ঠিক দক্ষিণ প্রান্তে। এই দিকে আপনারা দেখতে পাবেন 1 নম্বর প্ল্যাটফর্ম রয়েছে। 1 নম্বর প্ল্যাটফর্মের পরে 2টো লাইন, একটা প্ল্যাটফর্মের লাইন এবং তারপরে মেইন লাইন, এবং তারপরে এদিকে 2 নম্বর প্ল্যাটফর্মের জন্য লাইন, 3 নম্বর লাইন এটা হচ্ছে, আর এটা 2 নম্বর প্ল্যাটফর্মের জন্য মাটি ফেলা হয়েছে এটা। এবার পূর্ব প্রান্তটা দেখুন, 2 নম্বর প্ল্যাটফর্মের মাঝামাঝি জায়গা থেকে পূর্ব প্রান্তটাকে দেখাচ্ছি, আর দূরে ওই দিকে 1 নম্বর প্ল্যাটফর্মের পূর্ব প্রান্তের শেষ প্রান্ত। নমস্কার দাদা। হ্যাঁ, এখানে গঙ্গারামপুর রেল স্টেশনে কি কি কাজ হচ্ছে এই মুহূর্তে? এই মুহূর্তে তো আমাদের নতুন করে আবার কাজ চালু হয়েছে, তো এই প্ল্যাটফর্ম হবে,
তারপরে এখন ফ্লাইওভার একটা এদিক থেকে ওদিকে যাওয়ার হবে কি না এটা ঠিক আমি বলতে পারছি না, তবে প্ল্যাটফর্ম হচ্ছে আরেকটা লাইন হবে, লুপ লাইন। সেই লুপ লাইনের জন্যও দেখুন এখানে ঢালাই হয়ে গেছে এবং তারপরে স্টেশনের পূর্ব প্রান্তের দিকে ওয়াল তৈরির জন্য রড সেট করা হয়ে গেছে, আর তার শেষের দিকে কিছুটা জায়গা একটু ঢালাই বাকি রয়েছে, সেই জায়গায় পাথর ফেলার কাজ চলছে। তবে লুপ লাইনের জন্য দেখুন একদম এই দিকে এটা পশ্চিম প্রান্ত, লুপ লাইনের কাজটা প্রায় ঢালাইয়ের কাজটা কিন্তু প্রায় শেষের দিকে। যারা কাজ করছে তারা কিন্তু রডের কাজগুলো এখানে মূলত করছে। আমি এই মুহূর্তে গঙ্গারামপুর রেল স্টেশনে রয়েছি এবং একজন যাত্রীকে এখানে পেয়ে গেছি, ওনার মুখ থেকে একটু এখানকার যে কাজ হচ্ছে সেই কাজের অভিজ্ঞতা শুনে নেব। নমস্কার ম্যাডাম, এক্সপ্লোরার জয়ন্ত ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। হ্যাঁ, নমস্কার। তো এখানে আপনাকে দেখছিলাম অনেকক্ষণ ধরে ট্রেন ধরার জন্য ওয়েট করছেন, তো এখানে এই ওয়েট করতে করতে কি কি কাজ আপনার চোখে পড়লো? কাজ তো মানে মেবি মেজারমেন্টের কাজ চলছে, একটা ওভারব্রিজ করার প্ল্যানিং চলছে কিছু, অ্যান্ড মনে হয় অপোজিটে একটা প্ল্যাটফর্মেরও কাজ চলছে, মাটির ফেটে কাটা হয়েছে দেখলাম। আচ্ছা, এই কাজে কতটা খুশি? হ্যাঁ, অনেকটা খুশি, কারণ আমাদের কাছে স্টেশন অনেকটা ডেভেলপমেন্ট করছে, মানে শর্ট টাইমের মধ্যেই। রিসেন্টলি এই প্ল্যাটফর্মটাও মনে হয় এই কাজগুলো নতুন হয়েছে, আবার এখন নতুন একটা ডেভেলপমেন্ট অবশ্যই ভালো লাগে। আচ্ছা, পরবর্তীতে আরও কি কি মানে প্রত্যাশা করছেন? করছি আর ট্রেনটা যাতে বাড়িয়ে দেয়, মানে যাত্রীদের জন্য ওয়েট না করতে হয় অনেকক্ষণ ধরে, আরও বসার ব্যবস্থা করা হবে, তাহলে আমরা অনেকটা হ্যাপি হব। আচ্ছা, আপনার নাম? বিলরুবা খাতুন। কোথা থেকে এসেছেন? তপন থেকে। ওকে, ধন্যবাদ। থ্যাংক ইউ। এটা গঙ্গারামপুর রেল স্টেশন 1 নম্বর প্ল্যাটফর্ম, আর দূরে এদিকে টিকিট কাউন্টার এবং তার ঠিক পূর্ব দিকে কিছুটা গিয়ে এই জায়গাটাতে ফুট ওভারব্রিজ হবে। এটা 1 নম্বর প্ল্যাটফর্ম, আর আমি যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নির্মীয়মান 2 নম্বর প্ল্যাটফর্ম। এই 1 নম্বর এবং 2 নম্বর প্ল্যাটফর্মের মধ্যে ফুট ওভারব্রিজটা খুব সম্ভবত এই সমস্ত জায়গাতেই তৈরি হচ্ছে, তার কিন্তু মেজারমেন্টের কাজ চলছে। গঙ্গারামপুর রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে ফুট ওভারব্রিজ তৈরির জন্য লেআউটের কাজ চলছে। এখানে দেখুন মেজারমেন্টের কাজ চলছে এবং কোন ডিজাইনে হবে। এখানে 1 নম্বর প্ল্যাটফর্ম আর তার পাশে নির্মীয়মান 2 নম্বর প্ল্যাটফর্ম, এই দুটো প্ল্যাটফর্মের মধ্যে এই ফুট ওভারব্রিজ সংযোগ স্থাপন করবে। সেই কাজ কিন্তু পুরো দমে এগিয়ে চলেছে। আমরা রেল আধিকারিকের সঙ্গেও কথা বলে নেব। নমস্কার স্যার, এক্সপ্লোরার জয়ন্ত ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। গঙ্গারামপুর রেল স্টেশন এই মুহূর্তে কি কি কাজ হচ্ছে? কী কী কাজ দেখতেই পাচ্ছেন, সেকেন্ড প্ল্যাটফর্মের কাজ অলরেডি রানিংয়ে আছে, আর এদিকে হচ্ছে আপনার ফুটওভার ব্রিজের লেআউট আজকে দেওয়া হচ্ছে, ঠিক আছে। 6 মিটার ওয়াইড ফুটওভার ব্রিজ হবে, আর ওরই কাজ চলছে। আর সেকেন্ড প্ল্যাটফর্মের কাজ দেখতেই পাচ্ছেন আপনারা, কাজ হচ্ছে। ফুট ওভারব্রিজের কাজটা মেজারমেন্টের কাজ হচ্ছে দেখছিলাম, কাজটা কবে শুরু হবে বা কতদিন শেষ হবে? কাজ শুরুই হয়ে গেছে ধরে নিন, যেহেতু লেআউট হচ্ছে, মানে এরপর এক্সকাভেশন হবে, তারপর বাকি যে কাজগুলো আছে বাইন্ডিং ফাইন্ডিং সব আসবে। প্লাস পার্কিং এরিয়াতেও দেখেছেন, পার্কিং এরিয়াও ম্যাটেরিয়াল পড়েছে, আর আপনার মার্কিংও হয়ে গেছে। কতটা দিন সময় লাগতে পারে? সময়ে বলতে আমাদের 1 বছরের মধ্যে কমপ্লিট করে নেব। প্লাস হচ্ছে আপনার 1 বছর পর পুরো চেঞ্জ হয়ে যাবে, দেখতেই পাবেন আপনারা। ওকে স্যার, আর কি কি কাজ হবে এখানে? কী কী কাজ? টোটালি ডেভেলপমেন্ট হবে, ফুটওভার ব্রিজ, সেকেন্ড প্ল্যাটফর্ম, নিউ 3rd লাইন হবে, প্লাস হচ্ছে আপনার রোড আর পার্কিং এরিয়া। আচ্ছা, এতগুলো কাজ হচ্ছে একসাথে। আপনার নাম স্যার? আমার নাম জগন্নাথ মন্ডল। থ্যাংক ইউ স্যার। গঙ্গারামপুর রেল স্টেশনের নির্মীয়মান সেকেন্ড প্ল্যাটফর্মের সঙ্গে সঙ্গে আর কি কি কাজ হচ্ছে সেই কাজগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। তবে এখানে এসে যেটা দেখতে পেলাম সেটা সেকেন্ড প্ল্যাটফর্ম আর লুপ লাইনের কাজটাই কিন্তু মূলত হচ্ছে, আর একটা ফুট ওভারব্রিজ হবে, সেই কাজটা কিন্তু এখনও শুরু হয়নি। কিছু মানুষজনকে দেখলাম এখানে মেজারমেন্টের কাজ চলছে, মাপজোকের কাজ চলছে। এখন প্ল্যাটফর্মটা হয়েছে, নেক্সট প্ল্যাটফর্ম আবার হচ্ছে অপোজিটে ওভারব্রিজ হবে। আনএক্সপেক্টেড ডেভেলপমেন্ট ফর শর্ট টাইম, মানে শর্ট টাইমের জন্য একটা হিউজ ডেভেলপমেন্ট আর কি। তো ভিডিওটা শেষ করতে হবে। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরও এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। বাই।